কালকে ভাই বাদাররা আমাকে জোর করে ধরে নিয়ে গেল ওমর মুভিটা দেখানোর জন্য। আর আমি তাদের বলে বুঝাতে পারলাম না এই মুভিটার ট্রেলারে সব কিছু আগেই রিভিল করে বসে আছে, সো হলে গিয়ে নতুন করে দেখার কি আছে। বাট এখানেই আছে একটা ক্যাচ। সো কোনো এক্সপেকটেশন ছাড়া এই মুভি দেখতে তো চলে আসি, বাট কিছুক্ষণ দেখার পরই বুঝে যাই এই মুভি ভালো এঙ্গেজিং আছে। কারণ একটি লাস্টকে ঘিরে একের পর এক যেভাবে সাসপেন্স ক্রিয়েট হতে থাকে, অ্যাটেনশন সরানো পসিবল না। আর এর এন্ডিং, ভাই আপনি যত বড় টিস মার্কায় হন না কেন, এর এন্ডিং গেস করা খুবই কঠিন। এই মুভি দেখার সময় একটা জিনিস আবার আমি ধরে ফেলি, সেটা হচ্ছে হুবাহু একটা সিন দৃশ্যম মুভি থেকে কপি করা। বাট প্রবলেম হচ্ছে গিয়ে এর পরের সিনে গিয়ে তারা আবার নিজেরাই বলে বসে যে তারা দৃশ্যম মুভি দেখেই এই কাজটা করছে। সো আর কপি আর কই রইল, রেফারেন্স হয়ে গেল। ওমর মুভির স্মার্ট স্ক্রিন প্লে লেখার জন্য রাইটারকে স্পেশালি ক্রেডিট দেওয়া উচিত। কারণ যেভাবে সাসপেন্স গ্রো করতে থাকে, তার মধ্যে যেভাবে তারা কমেডি এলিমেন্ট ঢুকিয়ে দেয়, তা দেখে হাসিও আসে, প্রশান্তিও আসে। এখন অভিনয় নিয়ে যদি বলি, শরীফুল রাজ আবার প্রমাণ করলেন যে তিনি একজন জাত অভিনেতা। প্রতিটা লেয়ারে তার অভিনয় ছিল পারফেক্ট এবং আউটস্ট্যান্ডিং। এছাড়াও রাজের পাশাপাশি নাসিরুদ্দিন খানের পারফরমেন্স স্ক্রিনে জান নিয়ে আসে। এছাড়া সাপোর্টিং ক্যারেক্টারে প্রত্যেকেই ছিলেন বাঘা বাঘা অ্যাক্টর, তো তাদের নিয়ে নতুন করে বলার কিছু নেই। অবশেষে এটাই বলি, সাসপেন্স লাভার যদি হয়ে থাকেন এই মুভি আপনার জন্য মাস্ট ওয়াচ। আর এই মুভিতে আমি কোনো খারাপ বা দুর্বল দিক পাইনি, তাই শেয়ার করতে পারলাম না। যাক, আমি ভরসা দিচ্ছি এই মুভি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। আমি শাকিন নিজাম আজকে এখানে সাইন আউট করছি। বাংলা মুভির পাশে থাকেন আর গুজবে কান দেন না। ভালো থাকবেন সবাই।